ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং সায়েন্স আছে অথবা ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট রয়েছে তোমাদের ম্যাথামেটিক্স, তো তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অলরেডি ম্যাথসের পরীক্ষা হয়ে গেল, তো কেমন হলো তোমরা একটু জানিও। আজকে এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের যে এমসিকিউগুলো এসেছিলো সেই এমসিকিউগুলোর সলিউশান নিয়ে চলে এসেছি। রাত্রের দিকে একটা ফুল ভিডিও বানানোর চেষ্টা করছি যেখানে বাকি অঙ্কগুলোরও সলিউশান করে দেবো। ঠিক আছে, দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো। ক্লাস 11, 12 মাধ্যমিক তাছাড়া কম্পিটিটিভ এক্সামের যে কোনো ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। অঙ্কের যত ভিডিও সব কিন্তু এই চ্যানেলে পাবে। চলো আর কিছু না বলে প্রবলেমগুলোর সলিউশান আপাতত করছি না। যদি তোমরা সলিউশান চাও সেগুলো কীভাবে হচ্ছে সেটাও দেখিয়ে দেবো রাত্রের দিকে ভিডিও বানিয়ে। আপাতত শুধু কোন অপশানগুলো রাইট অপশান সেটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের একটু হিসাব করতে বা বুঝতে সুবিধা হবে যে কত নাম্বার তোমাদের হতে পারে। দেখো, প্রথম যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, 5টি পদযুক্ত সেটে সম্বন্ধের সংখ্যা। এখানে কিন্তু সূত্র যেটা লাগবে সেটা হলো 2 টু দি পাওয়ার mn, 2 টু দি পাওয়ার mn। এখানে m এর মান কত? n। এ সেটটা আবার m এর মানও 5 এবং n এর মানও 5, তাহলে হবে 2 টু দি পাওয়ার 25। ঠিক আছে, মানে 5 গুণিত 5 মানে 2 টু দি পাওয়ার 25 হবে রাইট অপশান। এবার পরেরটা দেখো, এই প্রবলেমটা অনেকেই হয়তো ভুল করে দিয়েছে, অনেকে অপশান বি করে দিয়েছে, কিন্তু বি হবে না। প্রথমত দেখো, এই যে 5π/6 এটাকে কিন্তু তোমাকে ভাগ দেওয়া হবে একটু। এটা 5π/6কে যদি ভাঙো তোমরা দেখবে এইটা হবে পাই মাইনাস π/6। এইটাকে লজিকটা লাগাতে হবে। তাহলে সাইনের ভিতর যদি পাই মাইনাস π/6 থাকে, সাইন পাই মাইনাস π/6 করলে সাইন 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এটা সাইন π/6 চলে আসবে। আর সামনে আছে দেখো সাইন ইনভার্স সাইন। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স সাইন উঠে যাবে, শুধু থাকবে π/6। π/6 হচ্ছে এটার উত্তর হবে। এর পরেরটা দেখো, একটু ক্যালকুলেশান করেই দিচ্ছি। ঠিক আছে, তাতে তোমাদের আরও সুবিধা হবে যে কেন হলো এটা বুঝতে। দেখো, এই ধরনের প্রবলেম কিন্তু আমার চ্যানেলেও রয়েছে, দেখবে আগের বছরও বানিয়েছিলাম, ভীষণ ইম্পর্ট্যান্ট বলেছিলাম এটা। এখানে সূত্র হয় k টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট a, এটাকে ভাঙলে k টু দি পাওয়ার n, যেহেতু এবার তৃতীয় ক্রমের তাহলে n এর জায়গায় হবে 3, অর্থাৎ kq ইন্টু ডিটারমিনেন্ট a হবে রাইট অপশান। অর্থাৎ এখানে অপশান সি ইজ দ্য রাইট অপশান। এর পরের প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা ক্যালকুলেশান এখন করতে পারবো না, একটু বড় ক্যালকুলেশান হবে। যদি তোমরা চাও আমি পরে করে দেবো অবশ্যই। তো এখানে দেখো রাইট অপশান হবে 4-এর অঙ্কটার ক্ষেত্রে অপশান ডি। ঠিক আছে, 1/1 - x। কেন হচ্ছে যদি চাও তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই পরে এটা বুঝিয়ে দেব। এর পরের প্রবলেম দেখো, এটা ইন্টিগ্রেশন। মোড থাকলে কি হয়, মোডটা তুলতে হয়। এটা আমাদের করে দুটো পার্টে ভাঙতে হবে, 0 থেকে π/2 cos x dx, আরেকটা হবে π/2 থেকে পাই, π/2 থেকে হবে পাই। ঠিক আছে, এবার এখানে মাঝে প্লাস দিতে হবে। প্রথম পার্টটার জন্য cos x হবে, শেষের পার্টটার জন্য মাইনাস cos x হবে। তারপর ইন্টিগ্রেশন করলে উত্তর কিন্তু পাবো 5-এর ডি, অর্থাৎ 2। এরপরে দেখো পরের প্রবলেম, এটা একটু অ্যাকচুয়ালি সরল করতে হবে। এই ডিওয়াই ডিএক্সটা যেহেতু নিচে রয়েছে, লসাগু করলে এখানে ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, তাহলে ক্রম মানে কি, কত অর্ডারের ডেরিভেটিভ? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে ক্রম 1 হবে, মানে এ আর বি এর মধ্যে উত্তর হবে। কিন্তু এখানে পাওয়ারে 2 থাকার জন্য মাত্রাটা 2 হবে, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অপশান। 6-এর রাইট অপশান হবে অপশান এ 1,2। এর পরের প্রবলেমটা দেখো, এটা dy/dx, তোমরা এটা জাস্ট ডেরিভেটিভ করতে পারো একদম সরাসরি। d2y/dx2 সরাসরি সূত্র কি হয়, নিচেটা স্কোয়ার, তার মানে x², উপরে হবে x dy/dx মাইনাস y। এবার dy/dx এর মান y/x বসালে x কেটে যাবে, y - y অর্থাৎ 0 হয়ে যাবে। এ অপশান এ ইজ দ্য রাইট অপশান, 0। তারপরের প্রবলেমটা দেখো, আচ্ছা এটা দেখো সর্বাধিক মান, তোমাদের মনে হবে চরম অবম মান ধরে করবে, সেটাও করতে পারো, সেক্ষেত্রে হবে, কিন্তু এখানে দরকার নেই, কারণ একটা মাইনাস দিয়ে কোনো কিছুর হোল স্কোয়ার আছে। মাইনাস দিয়ে কোনো কিছু থাকা মানে এইটার মান যত ক্ষুদ্রতম হবে, এটার মান যত ক্ষুদ্রতম হবে মাইনাসের পরে, অর্থাৎ কম সংখ্যা বিয়োগ হবে। ঠিক আছে, সেটা যত ক্ষুদ্রতম হবে টোটাল মানটা তত বড় হবে। এবার জানি কোনো কিছু স্কোয়ারের ক্ষুদ্রতম মান কত হয়, 0 হয়।
অর্থাৎ এটা 5 - 0 থাকবে, অর্থাৎ 5ই হবে। তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম মান হচ্ছে উত্তরটা A5। ঠিক আছে, আর পরের প্রবলেমটা দেখো এবার। দেখো এখানে cos থিটার সূত্র বসিয়ে দিলেই হবে। cos থিটার সূত্র ছিল A ডট বি বাই মড A মড বি। মানগুলো সব বসিয়ে দিলে দেখবে সবার মানই রয়েছে, এই মানটা হয়ে যাবে আলটিমেটলি 1/√2। তাহলে থিটার মান কত হবে? π/4। থিটা সমান π/4। অপশান ডি ইজ দ্য রাইট অপশান। এরপরের প্রবলেম, চলো প্রবাবিলিটির এইটা প্রবলেম। বেসিক্যালি এগুলোকে যদি আমি সূত্রে লাগাই, A/B এর সূত্র কি হবে? পি এ ইন্টারসেকশন বি বাই পিবি সমান 1/3। এখান থেকে আমরা পিবির মানটা এখান থেকে বার করে এখানে বসিয়ে দেবো, পি এ ইন্টারসেকশন বি পেয়ে যাব, তারপরে পি এ ইউনিয়ন বি এর সূত্র বসিয়ে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে। রাইট অপশান হবে অপশান সি 7/13। ঠিক আছে, মোটামুটি সব এমসিকিউগুলো সলিউশন তোমাদের করে দিলাম। তোমরা যদি চাও পরবর্তী সময়ে অবশ্যই আমি করে দেবো, আজকে রাত্রের দিকে দেখছি যদি সময় হয়, নাহলে 2-1 দিনের মধ্যেই কিন্তু ফুল সলিউশন একটা 2024-এর ম্যাথের কোশ্চেনের নিয়ে আসবো। ঠিক আছে, এখানে রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা যেহেতু পরীক্ষা বাকি রয়েছে বায়োলজি, ওটা পড়াশুনো করো। যাদের ভালো হয়েছে তাদের জন্য কি বলবো, শুভকামনা রইল, এবং যাদের কোনো কারণে পরীক্ষা একটু খারাপ হয়েছে বা মোটামুটি হয়েছে, বেশি চিন্তা করো না, পরের পরীক্ষাটার জন্য মন দাও। পরীক্ষা যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো লাভ নেই, যেটা বাকি আছে ওটা নিয়ে ভাবো। একটা আধটা পরীক্ষা একটু আধটু খারাপ হয়ে গেলে জীবনে কোথাও কিছু আটকে যাবে না। ঠিক আছে, অত বেশি ভেবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।